স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া হয়, হ্যাঁ শ্বশুর আসবে এসে মেটাবে, ও হবে না, মেয়ে ফোন করবে, আব্বা কোথায় আছো? বলে কেন, কি হয়েছে? বলে আব্বা হেসো লেসো, তোমার জামাইয়ের গলা থেকে উড়ে দিতে হবে। কেন হবে না? যত ইবাদত করো তবে কবুল হবে না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। একদিন আম্মাজান ফাতেমা আর হযরতে আলী ঝগড়া করেছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। হযরতে আলী আর ফাতেমা, মা ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না, হযরতে আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, দুজনের ঝগড়া হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা নেই। ঝগড়া মেটাবে কে? আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে এলো। আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে এসে দেখছে দুই স্বামী স্ত্রী ঝগড়া করেছে, একটু মিষ্টি ঝগড়া করেছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এমত অবস্থায় আমার নবী একদিকে ফাতেমাকে নিল, একদিকে হযরতে আলীকে নিল, আর মাঝখানে দয়ার নবী তাদের সঙ্গে খুব হাসি ঠাট্টা করতে লাগলো, গল্প করতে লাগলো। তাদের আজকের এই ঝগড়া ঝামেলাকে আল্লাহ রসুল হাসিতে হাসিতে মিটিয়ে দিল, মধুর সম্পর্ক তৈরি হলো। আর আমার মায়েরা, ওরে আল্লাহ, হ্যাঁ স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া হয়, হ্যাঁ শ্বশুর আসবে এসে মেটাবে, ও হবে না, মেয়ে ফোন করবে, আব্বা কোথায় আছো? বলে কেন, কি হয়েছে? বলে আব্বা হেসো লেসো, তোমার জামাইয়ের গলা থেকে উড়ে দিতে হবে। কেন? বলে তোমার মেয়ের গায়ে হাত তুলেছে। হ্যাঁ হয় না এরকম? আব্বা শিগগির হেসো নিয়ে এসো, শাবল নিয়ে এসো, তোমার জামাই আমার মেরেছে। আহা, তখন শ্বশুর বলবো কিনা, হ্যাঁ মা ঠিক বলেছিস, তুই কিচ্ছু চিন্তা করিস নি, আমি পুলিশের কাছে কেস করে তারপর তোর বাড়ি যাবো। এই তো আমাদের অবস্থা, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শ্বশুর শাশুড়ি আসবে, কেউ হেসো নিয়ে আসবে, কেউ পুলিশ নিয়ে আসবে, কেউ গুন্ডা নিয়ে আসবে, আবার কেউ শ্বশুর শাশুড়ি এমনও হয় তারা জামাইয়ের বাড়িতে এসে জামাইকে মেরে একেবারে থোবড়া গুঁড়ো করে দিচ্ছে, এরকম হয় না? কিন্তু আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে! আল্লাহ রসুল ফাতেমাকে একদিকে, হযরতে আলীকে একদিকে, আল্লাহ রসুল মাঝখানে বসে বসে তাদের জন্য নসিহাত করতে লাগলো। হাসিতে হাসিতে মধুর সম্পর্ক আবার মিলে গেল। এই শিক্ষাটা আমার বাড়ির লোকেরা তারা এখনো পর্যন্ত পায়নি, যার কারণে প্রত্যেকটা সংসারে সংসারে অশান্তি। আহা, তাদের জন্য কবি লিখছে, নারী তোমার কণ্ঠের আওয়াজ চলে কেন হয়? কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না? ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না? নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেই নারীর উপর খোদা খুবই বড়ই নারাজ হয়। সেই নারীর উপর আমার খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না। যত ইবাদত করো তবে কবুল হবে না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। শেষ ছন্দ। শাশুড়ি আর বউ আসছে এবারে। মেয়ে তার মাকে খুব ভালোবাসে, তার বাপেরে খুব ভালোবাসে, কিন্তু শ্বশুর শাশুড়ির এক গ্লাস পানি বা একটু ভাত বয়ে দিয়ে আসতে গেলে কোল যে কানা হয়ে যায়, ও আর পারে না। এরকম অনেক আছে, এই গ্রামেও হয়তো থাকতে পারে। ব্যথা নেবেন না মনে। অনেক বৌমা আছে যারা শ্বশুর শাশুড়িকে দেখে না, যারা শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করে, তাদের উপর নির্মম ভাবে আঘাত করে। নিজের বাপ মা যদি বাড়িতে আসে, আহা, ইলিশ মাছ, গরুর গোশ, মুরগির গোশ, কলজের মাথা, যা যেখানে পারে সব নিয়ে আসে। আর শ্বশুর আর শাশুড়ি যদি বলে, এই খোকা আজ আমরা একটু গোশ খাওয়াবি তো? হ্যাঁ, তখন বউ বলবে, বুড়ি হয়ে গেছে, গালে তার যায়নি, খালি গোশ খাবো, মাছ খাবো। ওরে আল্লাহ! আর নিজের মা যখন আসবে তখন ইলিশ মাছ আনতে হবে, আমার মা আসছে, খাসির গোশ আনতে হবে। তাদের জন্য কবি লিখছে, দেখেন, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি গো। পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি। তাদের সাথে করো কেন ছক চচোরে? ও গো তাদের সাথে করো কেন ছক চচোরে? বাবা মায়ের সেবায় যেমন চাচাদের বাবা যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচাদের বাবা যায়, তেমনি তাদের
করলে সেবা খোদা খুশি হয় ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয় পিতা মাতা করলে সেবা পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। মাশাআল্লাহ, শুনলেন আরো একটি ঘটনামূলক কালাম। আপনারা রিকোয়েস্ট দেন কি কালাম আপনারা শুনবেন, ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে। যেহেতু রাত যত গভীর হয় একটু ফরমাইশি কালাম বলো।